হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র স্ক্রিনের উপর যে ফেসবুক পোস্টগুলি দেখলেন, এই পোস্টগুলি এখন ফেসবুকে খুবই ট্রেন্ডিং আছে। তো তোমরাও কীভাবে তৈরি করবা এই পোস্টগুলি তোমাদের ছবি অথবা তোমাদের পছন্দের কারো ছবি দিয়ে খুব সহজ এবং অল্প সময়ে, সেটাই এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন এবং এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অলে প্রেস করে দেবেন এরকমই এডিটিং ভিডিও দেখার জন্য। তো এরকম পোস্ট এডিট করার জন্য আমরা ইনশট অ্যাপটি ব্যবহার করব। ইনশট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর নিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যানভাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 1:1 রেশিওটি সিলেক্ট করে এটাকে এভাবে বাড়িয়ে দেবেন, 50 করে দেবেন। 50 করার পর এই টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর এই অপশানগুলি একটু বাঁদিকে সরিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে স্টিকার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে গ্যালারি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাট আপ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কোনো একটি পছন্দের ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে প্রথম যে অপশানটি আছে বর্ডারটি, সেই বর্ডারটি সিলেক্ট করে এটাকে এভাবে 0 করে দেবেন। 0 করার পর এই টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর আপনার ইচ্ছা মতো ছবিটিকে এভাবে বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে নেওয়ার পর এই টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার উপরে সেভ অপশানে ক্লিক করবেন। তো এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আবার হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ফটো অপশানে ক্লিক করে নিউ অপশানে ক্লিক করে আবার একটি অন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকেও সেমভাবে ক্যানভাস অপশানে ক্লিক করে এটাকেও এইভাবে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এই টিক চিহ্নে আবার ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আবার কাট আউটে ক্লিক করবেন। তারপর আবার একটি অন্য ছবি সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করার পর আবার বর্ডার অপশানে ক্লিক করবেন। এটাকে 0 করে দেবেন। 0 করার পর এটি আবার ক্লিক করবেন। তারপর এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর আবার উপরে সেভ অপশানে ক্লিক করবেন। এভাবে টোটাল 4টি ছবি আপনি এডিট করে নেবেন। তো আমি এডিট করে নিচ্ছি। তো এইভাবে 4টি ছবি হয়ে যাওয়ার পর তারপর সবার শেষে যে কলেজ অপশানটি আছে সেই কলেজ অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এমাত্র যে 4টি ছবি সেভ করলেন সেই 4টি ছবি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার স্টিকার অপশানে ক্লিক করেন। ক্লিক করার পর আবার গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটিকেও বর্ডার অপশানে ক্লিক করেন। এটাকেও 0 করে দেবেন। 0 করার পর এটি চিহ্নে ক্লিক করবেন। তারপর এই ছবিটিকেও তো হাত দিয়ে এভাবে বড় করবেন। বড় করার পর এভাবে এখানে মাঝ বরাবর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই টিক চিহ্নে ক্লিক করেন। ক্লিক করার পর উপরে সেভ অপশানে ক্লিক করেন। তো এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবেন। এরপরে প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে গ্রিড মেকার একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এভাবে আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর প্রথম যে অপশানটি আছে গ্রিড মেকার, সেই গ্রিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যালবাম খুলে যাবে। তো অ্যালবাম খুলে যাওয়ার পর এইমাত্র যে ছবিটি সেভ করলেন সেই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইডে বাঁদিকে একটু সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর এখান থেকে 2:2 যে অপশানটি আছে সেই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটি চিহ্নে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ছোট্ট একটা অ্যাড চলে আসবে। তারপর উপরে স্কিপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো এই ছবিগুলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনার গ্যালারি ওপেন করবেন। ওপেন করার পর এই ছবিগুলি 4টি ভাগে ভাগ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই ছবিগুলি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শেয়ার অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর ফেসবুক অপশানটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে দেখবেন এইভাবে আপনার ছবিগুলি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনি ক্যাপশন যদি লিখতে চান লিখবেন
তারপরে এখানে পোস্টে ক্লিক করবেন, তো আপনার এইভাবে ছবিগুলি এডিট হয়ে যাবে।